শাহরুখ খানের থেকে আমাদের সাকিব খান ভাইকে জাস্ট ওয়াও লেগেছে। সাকিব খান ভাইয়া আসলে যে খেলার মাঠে আসবে ওটা আসলে সেলিব্রিটি ক্রিকেট হবে। সাকিব খান ছাড়া সেলিব্রিটি না, হি ইজ এ মেগা স্টার অলরেডি। তো সে যেখানে থাকবে ওই জায়গাটাই জাদুর মতো, মানে একটা ব্যাপার আছে। আমাকে নেওয়া হয় নাই না, আমি যাই না, আমি যাব না। কেন চাপেন না? ইম্পসিবল। শাহরুখ খান উনি আপনার বলিউডের কিং। তো সেলিব্রিটি বলতে কি বুঝে? আমি আসলে সেলিব্রিটিতে দেখতে চাই, তারকা একদম সিনেমার, যেমন যেখানে বিদ্যা সিনহা আপু থাকবে, পরিমণি আপু থাকবে, নুসরাত ফারি আপু থাকবে, তারপর ধরেন সাকিব খান ভাই থাকবে, সবাই মানে সবাইকে একসাথে একে পর্দায়, ওমর সানি ভাই, তারপর মিশা সওদাগর ভাই, এদের সবাইকে আসলে ক্রিকেট খেলার মাঠে আমি দেখতে চাই। তো তারা যদি খেলে, কখনো যদি এরকম সুযোগ হয়, আমি তাদের সাথে ক্রিকেট খেলবো। আচ্ছা ভাই, এই টপিকটা বাদ দেন, আমি আজকে এখানে কেন আসছি? এই সিসিএল সিসিটি নিয়ে আমার সাথে আর কথা বলবেন না। শাহরুখ খান উনি আপনার বলিউডের কিং, আর আমাদের মেগা স্টার। উনি আসলে ওনাকে বেশি ভাল লাগছিল শাহরুখ খানের থেকে আমাদের সাকিব খান ভাইকে জাস্ট ওয়াও লেগেছে। আমি মনে করি যে আসলে হলিউডের সাবজেক্টটা বাদ দিলাম, বলিউড বলেন, তারপর কলকাতার বলেন, সব হিরোদের দাঁড় করান আর আমাদের সাকিব খান ভাইকে দাঁড় করান। হিজ এ নাম্বার ওয়ান। সে দেখতে যতটা সুন্দর, স্মার্ট, মানে সুদর্শন, তার ধারে কাছে আসলে আমি মনে করি এই তিনটা দেশে আসলে হবে না। তামিলও আমি পাবো না, ইম্পসিবল, ওদের সাথে কখনোই না। সাকিব খান ভাইয়া আসলে যে খেলার মাঠে আসবে ওটা আসলে সেলিব্রিটি ক্রিকেট হবে। সাকিব খান ছাড়া সেলিব্রিটি না, হি ইজ এ মেগা স্টার অলরেডি। তো সে যেখানে থাকবে ওই জায়গাটাই জাদুর মতো, মানে একটা ব্যাপার আছে।